সারা পৃথিবীর এখানে ওখানে সেখানে কোথায় কি হচ্ছে এর সব কিছুর খুঁটিনাটি নিয়ে বিশ্ব বুলেটিন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী গণতন্ত্রে এবার নাকি মাস্ক ছাড়াই জনগণ রাস্তায় বেরোতে পারবেন। তবে করোনাকে উপেক্ষা করে নয়, বরং করোনার সঙ্গে যুদ্ধে এক ধাপ এগিয়েই ফেস মাস্ক নামক এই ব্যারিয়ারকে পার করতে চাইছে এই দেশের প্রশাসন। কোন দেশের কথা বলা হচ্ছে আর কোন সংস্থাই বা এই কথা তুলে ধরেছে, এই নিয়েই আজকে নিউজ ডিকোডেড। আমেরিকায় গত 3.5 মাসে করোনায় দৈনিক মৃতের সংখ্যা হাজারের নিচে নামেনি একদিনও। তবে এদিন তেমনই নাকি হয়েছে। জনস হকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া এই পরিসংখ্যান দেখে খানিকটা হলেও আশায় বুক বেঁধেছেন স্বাস্থ্যকর্তারা। রিপোর্ট অনুযায়ী করোনায় গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 749 জনের। গত জানুয়ারির 12 তারিখ একদিনেই আমেরিকায় প্রাণ হারিয়েছিলেন মোট 4473 জন আক্রান্ত, আমেরিকায় যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। এখান থেকে মৃতের সংখ্যা 750-এর কাছাকাছি নেমে আসার বিষয়টিকে সাফল্যের চোখেই দেখছেন বিশেষজ্ঞরা। বিজ্ঞানীদের মতে আমেরিকার সংক্রমণের মাত্রা এবং মৃতের সংখ্যা এই দুই হার প্রায় কাছাকাছি চলে এসেছে, যা থেকে স্পষ্ট অতিমারির গতি খানিকটা হলেও মন্থর হয়েছে, ঠিক উৎসবের মরশুমের আগে যেমনটা ছিল। তবে আশঙ্কা মতোই বড়দিন থেকে শুরু করে একাধিক উৎসবকে কেন্দ্র করে মেলামেশা বাড়ে, যার জেরে নভেম্বরের পর থেকে বৃদ্ধি পায় সংক্রমণের মাত্রা, বাড়ে মৃতের সংখ্যাও। তবে এদিনের এই খবরে স্বস্তি মিললেও কড়াকড়ি নিয়ে শিথিলতার কোনো কারণ দেখছেন না স্বাস্থ্যকর্তারা। আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি ঘোষণা করেছে যে পুরো ডোজ ভ্যাকসিন পাওয়ার পর আমেরিকার মানুষ কিছুটা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। নতুন নির্দেশনায় বলা হয়েছে যাদের পুরোপুরি টিকা নেওয়া হয়ে যাবে তারা টিকা সম্পূর্ণ হওয়া অন্যদের এবং টিকা হয়নি এমন ব্যক্তিদের সাথেও দেখা করতে পারবে। টিকার শেষ ডোজ নেওয়ার 2 সপ্তাহের পর তারা করোনা থেকে সুরক্ষিত বলেই জানাচ্ছে সিডিসি। এ পর্যন্ত আমেরিকায় 3 কোটি মানুষকে পুরো ডোজ টিকা দেওয়া হয়ে গেছে। সিডিসি এর নির্দেশনায় সুপারিশ করা হয়েছে যে পুরো ডোজ টিকা নেওয়া আমেরিকার মানুষ মাস্ক ছাড়া এবং সামাজিক দূরত্ব না মেনে ঘরের ভিতর পুরো টিকা হয়ে যাওয়া অন্যদের সাথে মেলামেশা করতে পারবে। যদি স্বাস্থ্যগত কারণে ভাইরাস থেকে গুরুতর অসুস্থ হবার ঝুঁকি না থাকে, তবে টিকা হয়নি এমন অন্য একটি পরিবারের সাথেও মেলামেশা করতে পারবে। আবার কোভিডের উপসর্গ দেখা না দিলে কোভিড সংক্রমিতদের সংস্পর্শে এলেও তাদের পরীক্ষা করাতে বা কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তবে যেসব নিয়ম তাদের এর পরেও মেনে চলতে হবে সেগুলো হলো, জরুরি নয় এ ধরনের ভ্রমণ এবং অনেক মানুষের ভিড় তাদের এড়িয়ে চলতে হবে। ঘরের বাইরে গেলে মুখে মাস্ক পরতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সিডিসি বলছে টিকা নেওয়া মানুষও যারা টিকা নেননি তাদের সংক্রমিত করতে পারে, এমন ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে, কারণ টিকা নেওয়া ব্যক্তির রোগ ছড়ানোর ক্ষমতা সম্পর্কে যথেষ্ট তথ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। নতুন নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে টিকা হয়নি এমন কোনো ব্যক্তির স্বাস্থ্য সমস্যার কারণে সংক্রমিত হলে কোভিড-19-এ গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি থাকে। তাই বহির্বিশ্বে মেলামেশার সময় টিকা হওয়ার ব্যক্তিরও মাস্ক পরা উচিত বলেই জানিয়েছে সিডিসি। সংক্রমণের মাত্রা আগের চেয়ে কমে আসায় ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রদেশে আস্তে আস্তে স্কুল এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি খোলার চিন্তাভাবনা চালাচ্ছে প্রশাসন। পাশাপাশি ইতিমধ্যেই 9.2 কোটি মানুষের টিকাকরণ হয়ে গিয়েছে এবং বাইডেন প্রশাসন পরিষ্কার করে দিয়েছে মে মাসের মধ্যে সব প্রাপ্তবয়স্ককেই প্রতিষেধক দেওয়ার কাজ শেষ করাই তাদের প্রধান লক্ষ্য। আর সেজন্যই সাধারণ মানুষের ধারণা, তাই এই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। বৃহস্পতিবার আমেরিকার লকডাউনে 1 বছর পূর্তি উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেওয়ার কথা বাইডেনের। সেখানে তিনি কি বলেন, এখন সেদিকেই নজর সকলের। এদিকে এক নয়া রিপোর্ট বলছে ব্রাজিলের স্ট্রেনের বিরুদ্ধে কার্যকর ফাইজার এবং বায়োএনটেকের তৈরি করোনা প্রতিষেধক। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের প্রকাশিত রিপোর্টটির দাবি, ফাইজারের টিকার 2টো ডোজই নিয়েছেন এমন মানুষের শরীরে ওই স্ট্রেনের উপস্থিতি নির্মূল করা সম্ভব হয়েছে। আমেরিকায় সম্প্রতি গতি বেড়েছে টিকাদান পর্বের। ফাইজার বায়োটেক এবং মডার্নার ভ্যাকসিনের পর এখন জনসন অ্যান্ড জনসনের টিকাও অনুমোদন পাওয়ার পর টিকা সরবরাহ বেড়েছে যথেষ্ট পরিমাণে। তবে স্বাস্থ্য কর্মকর্তারা হুঁশিয়ারি করে দিয়েছেন যে কোভিড-19-এ এখনও গুরুতর উদ্বেগ রয়েছে। সিডিসি পরিচালক ডক্টর রাচেল ওয়ালেন্সকি বলেছেন, এখনো জনসংখ্যার 90%-এরও বেশি মানুষের টিকা হয়নি। প্রতিদিন এখনো 60,000-এর উপরে মানুষ আক্রান্ত হচ্ছে। সেই হিসাবে আমাদের দায়িত্ব যারা ঝুঁকিতে রয়েছে তাদের দ্রুত সুরক্ষার ব্যবস্থা করা। আর এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বাইডেনের প্রশাসন যে করোনা নিয়ন্ত্রণে যথেষ্ট আগ্রাসী মনোভাবাপন্ন তা যথেষ্টই স্পষ্ট।
করোনা মোকাবিলায় ইতিমধ্যে আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে ভারত। অতিমারি পরিস্থিতিতে প্রতিষেধকের জন্য ভারত ক্রমশ গোটা বিশ্বের ভরসা হয়ে উঠছে। ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া এই 4 দেশের রাষ্ট্রনেতাদের নিয়ে প্রথম চতুর্দেশীয় বৈঠক হতে চলেছে। সেখানে ভারতের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ বরাদ্দ হতে পারে বলে হোয়াইট হাউস সূত্রে খবর। বলা হয়েছে, দেশের অন্দরে কোভিড মোকাবিলার টিকাকরণের পাশাপাশি পড়শি দেশগুলোতে প্রতিষেধক পাঠানো এ সব কিছুতে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছে ভারত। তাই কোভিড প্রতিষেধক তৈরিতে ভারতকে গোটা বিশ্বের আঁতুড়ঘর করে তোলার চিন্তাভাবনা চলছে, যাতে দ্রুত গতিতে দক্ষিণ এশিয়া সহ গোটা বিশ্বে তৈরি হতে পারে প্রতিষেধক। প্রতারণা করেছিল প্রেমিক, ব্যথিত প্রেমিকা খবর দিয়েছিলেন সেনাবাহিনীতে। প্রতিশোধ নিতে আর্জি জানিয়েছিলেন প্রতারক প্রেমিককে বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য। অদ্ভুত এই প্রস্তাব পেয়ে সেনা নিযুক্তকারী অফিসার যে জবাব দিয়েছে তা মন কেড়েছে নেটিজেনদের। ভিডিওতে রাশিয়ান সেনাবাহিনীর কর্নেল উরি কম্ভভ ব্যথিত প্রেমিকাদের উদ্দেশ্যে বলেছেন তার ওই প্রেমিকের পরিচয় সেনাবাহিনীর কাছে পাঠিয়ে দিতে। এরকম প্রেমিকদের সঙ্গে কি করা উচিত তাও জানিয়েছেন তিনি। মহিলাদের উদ্দেশ্যে বলেছেন, শুধু মাতৃভূমিকেই নয়, সত্যিকারের রক্ষকরা আপনদেরও ঘিরে থাকুক। প্রতারক প্রেমিকদের বাহিনীতে অন্তর্ভুক্তর ব্যাপারেও কথা দিয়েছেন তিনি। শহরের ধুলোমাখা রাস্তা, তার উপরেই সাদা পোশাকে হাঁটু মুড়ে বসে আছেন এক সন্ন্যাসিনী। তার সামনে সেনাবাহিনীর অস্ত্রসজ্জিত জওয়ানরা। সেনাদের প্রতি হাত জোড় করে এই সন্ন্যাসিনী সন্তানদের ছেড়ে দেওয়ার জন্য কাতর আবেদন করছেন, বদলে নিজের প্রাণ দিতেও রাজি তিনি। এই ঘটনার ছবি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, মায়ানমারের উত্তরাংশের মিটিকিনা শহরে ঘটেছে এই ঘটনা। সাদা পোশাক পরিহিত এই মহিলা একজন ক্যাথলিক সন্ন্যাসিনী। বৌদ্ধ ধর্মাবলম্বী দেশে এই সন্ন্যাসিনীর এই কাতর আবেদন আরও একবার সামনে এনেছে সেনা শাসনে থাকা মায়ানমারের ভয়ঙ্কর ছবি। সেনার সামনে এই সাহসিকতার জন্য প্রশংসিত হয়েছেন তিনি। বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আরও দৃঢ় করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী সেতুর উদ্বোধন করলেন। এর পাশাপাশি আরও কিছু পরিকাঠামোগত প্রকল্পেরও সূচনা করেছেন তিনি। রাজ্যগুলির জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যেকার যোগাযোগের এই সেতু গুরুত্ব অপরিসীম। এছাড়াও ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় হবে এতে, এমনই জানিয়েছেন তিনি। এটি ভারত ও বাংলাদেশের বাণিজ্যের মধ্যেকার নতুন করিডর। 1.9 কিমি দীর্ঘ এই মৈত্রী সেতু ভারতের সাবরুমের সঙ্গে বাংলাদেশের রামগড়কে যোগ করেছে। সেই সেতু নির্মাণ করেছে ভারতের ত্রিপুরা ও বাংলাদেশে বয়ে চলা ফেনী নদীর উপর। ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও বন্ধুত্বের প্রতীক হিসাবে এই সেতুর নাম মৈত্রী সেতু রাখা হয়েছে। ঢাকার কাছে কেরানীগঞ্জে বাস থেকে এক প্রতিবন্ধী নারীকে ফেলে দেওয়ার ঘটনায় বাস চালক ও হেলপারকে আটক করেছে বাংলাদেশ পুলিশ। একই সঙ্গে এই বাসটিকেও আটক করা হয়েছে। অভিযান চালিয়ে কেরানীগঞ্জের ঝুটিয়ামারা এলাকা থেকে আটক করা হয় এই বাসের ড্রাইভার ও সহায়ককে। জানা গেছে, কেরানীগঞ্জের রোহিতপুর এলাকায় বাস থেকে ওই নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছিল। এ নিয়ে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তির করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তা গণমাধ্যমে উঠে আসে। ভিডিওতে দেখা যায়, নীল গেঞ্জি পরিহিত এক ব্যক্তি বাস থেকে ধাক্কা দিয়ে ওই নারীকে ফেলে দেওয়ার পর তিনি কাতরাচ্ছেন। এই ভিডিও বাসটির নম্বরও বেশ পরিষ্কারভাবেই উঠে এসেছে। আজ 10ই মার্চ, এমন একটা দিন যার গুরুত্ব অপরিসীম। কোন আঙ্গিকে? আচ্ছা, আপনি তো প্রতিদিনই ফোনের মাধ্যমে কথা বলেন, কিন্তু জানেন কি পৃথিবীতে কবে কোন মানুষ প্রথম ফোনে বার্তালাপ করেছিল? কিংবা ফোন ধরলেই আমরা হ্যালো শব্দটি বা কেন ব্যবহার করি? এই সব অজানা প্রশ্নের উত্তর নিয়েই আজকের ডি ডে। 1875 সাল আবিষ্কার হয়েছিল টেলিফোন, আর তার ঠিক 1 বছর পর অর্থাৎ 1876 সালের 10ই মার্চ ঠিক আজকের দিনেই টেলিফোনের মাধ্যমে পৃথিবীর সবথেকে উন্নত প্রাণী অর্থাৎ মানুষ প্রথমবার কথা বলেছিলেন। বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল তার আবিষ্কৃত যন্ত্রে প্রথম বার্তাটি পাঠিয়েছিলেন তার প্রেমিকাকে। সম্ভাষণের প্রথম শব্দ ছিল আহোই। হ্যাঁ, অনেকে শুনে অবাক হবেন ঠিকই, হ্যালোর বদলে এটি ছিল টেলিফোনে উচ্চারিত প্রথম শব্দ। গবেষণা অনুযায়ী বিশ্বের প্রায় 98% মানুষ ফোনে যে হ্যালো শব্দটি উচ্চারণ করেন তা প্রথম উচ্চারিত হয়েছিল অন্য এক বিজ্ঞানীর মুখে। বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক স্যার থমাস আলভা এডিসন এই হ্যালো শব্দটি প্রথম উচ্চারণ করেন। প্রথম অবস্থায় কোনো রিংয়ের ব্যবস্থা ছিল না। এক পাশের টেলিফোন লাইন সর্বদাই যুক্ত থাকতো অপর পাশের টেলিফোনের সাথে। কল ডিসকানেক্টের কোনো উপায়ও ছিল না। সবসময় একটি লাইন কানেক্ট করা থাকতো দুই প্রান্তে।
সেই সময় এক প্রান্তের ব্যক্তির সাথে অপর প্রান্তের ব্যক্তির সম্ভাষণের প্রয়োজন হয়ে পড়েছিল। জানা যায় প্রিন্সিপাল অফ রেকর্ডেড সাউন্ড আবিষ্কারের পরীক্ষার কাজে 1827 সালে 18ই জুলাই স্যার এডিসন হ্যালো শব্দটি উচ্চ স্বরে ব্যবহার করেছিলেন, যা তিনি পেপার সিলিন্ডার ফোনোগ্রাফ যন্ত্রে প্রথম রেকর্ড করেছিলেন। পরিবর্তনের হাওয়ায় অনেক কিছুই বদলে গেলেও ফোনে সম্ভাষণের শব্দ একই থেকে গিয়েছে। 194 বছর পুরনো এই শব্দ এখন আমাদের নিত্য সঙ্গী। আজ বিশ্ব বুলেটিন এই পর্যন্তই। দেখা হচ্ছে কাল ঠিক এই সময়।